এই যে আজকে চাইনিজ রানবো, তার জন্য চিংড়ি মাছ নিছি চাউমিনে আর রাইসে দিয়ে। যে এখানে চিংড়ি মাছগুলো বেছে নিয়ে ছোট ছোট করে মাংস কেটে নিছি। এখানে পেঁপে নিছি, ক্যাপসিকাম 2টা নিছি। সব সবজি সব কিছু আমি ভালো মতন কেটে ধুয়ে রাখবো, বিকালে রান্না করব। তো দেখুন এই যে এখানে সব কিছু কেটে রাখতেছি। এই তো এখানে গোলমরিচ, লাল মরিচ আর লবণ অ্যাড করছি। এগুলো সব কিছু মেখে রাখবো। এই যে মাংসগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখছি রাইসে দেওয়ার জন্য। কত সুন্দর মাশাআল্লাহ। দেখুন হাঁসগুলা বাসায় পানি জমে গেছে। হ্যাঁ, আমরা বন্যায় ভেসে যাচ্ছি। হাঁসগুলো অনেক আনন্দ করতেছে। এখানে দেখুন সবজি রান্নার জন্য ধুয়ে সব কিছু রেডি করে রাখছি। আমি সন্ধ্যার পর বসিয়ে দিব রান্না করার জন্য। বটবুটি, ক্যাপসিকাম, গাজর কুচি, এগুলা রাইসে পড়বে আর এগুলা সবজিতে। এই যে টুমো করে কেটে নিছি সব কিছু সবজির জন্য। এই যে সবজি দেখুন। এখানে যে ডিম 4টা ডিম নিছি আমি, তো পরে আবার ডিম লাগছিল, পরে ভাজিয়ে নিছি। এটা আপনাদের শেয়ার করতে পারি নাই, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। ডিমগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে নেব। আমি রাঁধতে পারি ঘরে চাউমিন রান্নার জন্য। এখন আমি সব কিছু প্রস্তুতি করে নিচ্ছি। এই তো দেখুন এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আর মাংসগুলো কেটে নেব ঠিক মতন, লাল লাল করে কেটে নেব। আমি আজকে আর লাঠি চুলা রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে আমি সব কিছু কাদে কাদে ভেজে নিচ্ছি। এখন মাংসগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি চাউমিনটা বসিয়ে দিব। আমি চাউমিনটা আগে সিদ্ধ করে রাখছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করে নেই। যেখানে দেওয়া শেষ, এখন ভালো মতন ভালো মতন মিক্স করে চাউমিনটা করে নেব। যেখানে চাউমিন রান্নাও শেষ। চাউমিনটা অনেক মিঠা ছিল, তাই চাউমিনটা অনেক ভালো লাগছিল, অনেক ভালো হয়েছে। এই যে সবজিটাও বসাই দিছি, পুরো একদম রেস্টুরেন্ট ফেল। সবাই ঘরে বানায় খেতে পারেন। মামুন কাকা যখন সবজিটাও প্রায় শেষ, ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, একদম রেস্টুরেন্ট ফেল। তো রেস্টুরেন্টের অসাধ্য খাবারের থেকে ঘরে স্বাস্থ্যবান খাবার বাচ্চাদের বা আপনাদের ফ্যামিলির সবাই ঘরে মিলে শান্তি মতন খেতে পারবেন। এবং ভালো পরিবেশে রান্না করে আপনি নিজের হাতে রান্না করে খেতে পারবেন। তো সবাইকে এক কথাই আমি বলতে চাই যে সবাই ঘরে রান্না করার ট্রাই করবেন। রেস্টুরেন্টের মতনই হবে। যদি রেস্টুরেন্টের মতন সব মশলা দেন তাহলে ঘরেই সব কিছু বানানোর ট্রাই করবেন। এখন আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি রাইসটা রান্না করে নেব। তো আমি সব কিছুই ঘরে তৈরি করছি, একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। আমার ঘরে সবাই খেয়ে খুবই প্রশংসা করছে। তো সবাইকে এক কথাই বলতে চাই যে সবাই ঘরে বানানোরই ট্রাই করবেন। আমি সব কিছুই ঘরে বানায় খাই। তো এই যে এখানে গোলমরিচটাও দিয়ে দিলাম। তো সব কিছুই আমি ঘরে আপনাদের সাথে শেয়ার করি, দেখেনি তো যে আমি সব কিছুই ঘরে বানায় খাই। তো এই যে দেখুন সব কিছুই আমি বানালাম। এখন আমি আগে আমি রাইসটা চালটা সিদ্ধ করে রাখছিলাম, 80% আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এই যে আর 20% এখন এই চালটা ভালো মতো নেড়ে চেড়ে ঠিক করে নেব, পুরো পারফেক্ট হবে। তো আমি এখানে গ্যাসের চুলায় এবারে মুরগি ভাজতেছিলাম। রাত্র হয়ে গিয়েছিল, 9টা বেজে গেছিলো। তো সবাই গ্রানে বলতেছে যে সবারই ক্ষুধা লেগে গেছে, তার জন্য আমি এখানে আবার মুরগি ভাজাটা গ্যাসেই বসাই দিছি। তো এই তো দেখুন তো কত ভালো হয়েছে এবং খেতে খুবই দারুণ হয়েছে। আমার ঘরের সবাই খুশি, পেট ভরেও খেতে পারছে সবাই, মাশাআল্লাহ।